দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। আগে বিজেপির সদর দফতরে গিয়ে নীতিন নবীন ও সুনীল বানসালের সঙ্গে 2 ঘন্টা বৈঠক করেন তিনি। তারপর বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। অমিত শাহের সঙ্গে বৈঠকের আগে বিজেপির সদর দফতরে যান শুভেন্দু অধিকারী এবং সেখানে গিয়ে নীতিন নবীন ও সুনীল বানসালের সঙ্গে 2 ঘন্টা বৈঠক করেন। প্রথমে বিধানসভা, তারপর পুরসভা। এবার কি তৃণমূলের সংসদীয় দলেও ভাঙন? শুক্রবার কলকাতা পুরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করলেন ফিরহাদ হাকিম। প্রশ্ন হলো, বিধায়কদের পর এবার কি তৃণমূল সাংসদদের একাংশ বিদ্রোহের পথে হাঁটবেন? তেমনি ইঙ্গিত মিলেছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের মন্তব্যে। বিধানসভায় তৃণমূলের হ্রাস আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে চলে গেছে। ছোট লালবাড়িতেও তৃণমূল শেষের পথে। শুক্রবার কলকাতা পুরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করলেন ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার বিধাননগরের মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। আর এবার ভাঙতে চলেছে তৃণমূলের সংসদীয় দলও, অর্থাৎ সংকটে জর্জরিত মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত অস্তিত্বের সংকট। সংখ্যাগরিষ্ঠ সাংসদ বিধায়ক কেউ কথা শুনতে নারাজ। প্রতি মুহূর্তে বাড়ছে বিদ্রোহীদের সংখ্যা। তৃণমূল কংগ্রেস এখন অতীত। আপাতত 58 সই হয়েছে, 2 জন বাইরে আছেন, 60, এরপর আরও বাড়তে থাকবে। কিছু তো সুবিধাবাদী, গিরগিটি, রং বদলু, ধান্দাবাজ কেউ থাকতে পারে, আমি বলতে পারবো না। আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি। গেঞ্জি লুঙ্গির হাত থেকে পুরসভা বাজে। পশ্চিমবঙ্গ থেকে দিল্লি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন চারদিক থেকে আসছে দুঃসংবাদ। এত দ্রুত যে বিধানসভাতে 60 জন এমএলএ চলে যাবেন, এটা আমি কখনো কিন্তু দেখিনি। এটা খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে। লোকসভাতেও ফোন আসছে, তৃণমূল থেকে আসছে। শুক্রবার কলকাতা পুরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করলেন ফিরহাদ হাকিম। আমি নিজে যখন মেয়র ছিলাম দাপুটের সাথে চালিয়েছি, নিজেই পৌরমন্ত্রী, নিজেই মেয়র। এখন সেটা সম্ভব হচ্ছে না, তাই সেই চেয়ারটাকে আমি অবমাননা করতে পারি না, সেই চেয়ারের সম্মানহানি করতে পারি না। চেয়ার ধরে বসে রইলাম, তাই আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি। ববিদা এই মুহূর্তে তিনি ঢুকছেন মালা রায়ের ঘরে, চেয়ারপারসন মালা রায়। তিনি যদিও নেই এই মুহূর্তে, কিন্তু তার এই যে পদত্যাগ সেটি কিন্তু তিনি সেখান থেকে রিসিভ করিয়ে নেবেন, এমনটা কিন্তু আমরা জানতে পাচ্ছি। আপনি বলুন, আপনি 58 না আপনি ওই 18 দলে আছেন? আপনি 58 আছেন না 28 আছেন? ডিম যাতে না খেতে হয় তার জন্য একটা এসকেপ রুট, পালিয়ে যাওয়ার পথ। প্রেসারে উনি এই পদত্যাগ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাগান আজ ছারখার। মতাদর্শহীন একটা দল শুধুমাত্র সিন্ডিকেট, কাটমানি, লুট, চুরি এবং নানা রকম মহিলাদের প্রতি অশ্লীলতা এর উপর ভিত্তি করে দাঁড়িয়েছিল। আজকে যখন দলটা হেরে গেল, তখন প্রত্যেকটি লোক পালাতে চাইবে এই দল ছেড়ে। সুপ্রশাসন যদি মোটামুটিও দিতেন, মানুষের এই জনরোষ আছড়ে পড়তো না। চুরচুর হয়ে দলটা ভেঙে যাওয়ার মুখে, এবং সেটাই এর ভবিতব্য, সেটাই হতে চলেছে। সূত্রের খবর, শুক্রবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বৈঠকে ওঠে মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফা প্রসঙ্গ। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতা পুরসভায় কাজ করতে পারছিলেন না ববি, তাই তিনি ইস্তফা দিয়েছেন। দলের সম্মানজনক পদে রাখা হবে ববিকে। অনির্বাণ বিশ্বাস, বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। সংসদে বাদল অধিবেশন শুরুর আগেই ভাঙতে চলেছে তৃণমূলের সংসদীয় দল। সূত্রের খবর, বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন 13 জন তৃণমূল সাংসদ। বিদ্রোহী তৃণমূল সাংসদদের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে 20। এই পরিস্থিতিতে দলের খোল নলচে বদলে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত ডানা ছাঁটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে আনা হলো আরও 2 জনকে। ভয়ও সংক্রামক এবং সাহসও সংক্রামক। তো সাহস, হ্যাঁ, দিল্লি থেকে কলকাতার মাত্র 1450 কিলোমিটার ডিস্টেন্স। বিধানসভায় এখন মমতাপন্থী তৃণমূল সংখ্যালঘু। সংখ্যা নিরিখে আসল তৃণমূল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। এবার সংসদেও তৃণমূলে বড়সড় ভাঙন ধরতে চলেছে। তৃণমূল যার হাতে ছিল, সেই তার হাত থেকে তৃণমূলের ফুল চলে গেছে।
আর কিছু নেই। দেখুন একটা তৃণমূল থেকে কতগুলো উপদল তৈরি হয়। প্রাক বর্ষার আগেই ভয়াবহ ভাঙন ধরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে। সংসদে বাদল অধিবেশন শুরুর আগেই ভাঙতে চলেছে তৃণমূলের সংসদীয় দল। বৃহস্পতিবার যে ইঙ্গিত দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। এত দ্রুত যে বিধানসভাতে 60 জন এমএলএ চলে যাবেন এটা আমি কখনো কিন্তু দেখিনি। এটা খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে লোকসভাতে। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের বর্তমান সাংসদ সংখ্যা 41। সূত্রের খবর, ইতিমধ্যেই 13 জন তৃণমূল সাংসদ যোগাযোগ করেছেন বিজেপির সঙ্গে। বিদ্রোহী তৃণমূল সাংসদদের সেই সংখ্যাটা বেড়ে হতে পারে 20 বা তারও বেশি। ফোন আসছে তৃণমূল থেকে আসছে, ভোটের আগে এসেছে, ভোটের পরে আসছে। আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে নিয়ে মানে দল নিয়ে ইসলামিক হিস্ট্রিতে একটা কোর্স মানে চ্যাপ্টার থাকবে। অনেক সাংসদ যারা পুরনো ছিলেন তারা যোগাযোগ করেছেন, কেউ হোয়াটসঅ্যাপ করেছেন, SMS করেছেন, তারা জানিয়েছেন তারা খবর নিচ্ছেন এবং ফিরে আসতে চান বলে দিয়েছেন, এসছেন আমাদের কাছে অনেকে। যারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, তারাও বুঝে উঠতে পারছেন না দিল্লিতে কিভাবে ভাঙবে তৃণমূলের সংসদীয় দল, কতজন বিদ্রোহ করবেন আর কে করবেন না। এখন কোনো কিছুই বুঝতে পারছি না, সব হিসেব ভুলে গেছে। তৃণমূলের রাশ যখন ক্রমেই তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তখন দলের খোলনঞ্চে বদলে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাখলেন, তার সঙ্গে জুড়ে দিলেন আরও দুজনকে। অভিষেকের সঙ্গে যুগ্ম সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হলো রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন এবং দোলা সেনকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, তাকে হেল্প করার জন্য দুজন জয়েন্ট সেক্রেটারি থাকবে। একজন হচ্ছে ডেরেক ওব্রায়েন, আরেকজন হচ্ছে দোলা সেন। সুব্রত বক্সির জায়গায় রাজ্য সভাপতি হলেন চন্দ্রিমা ভট্টাচার্য। শ্রীলঙ্কর ভট্টাচার্যকে সরিয়ে টিএমসিপির রাজ্য সভানেত্রী করা হলো নতুন মুখ প্রিয়াঙ্কা অধিকারীকে। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের জায়গায় শ্রমিক সংগঠনের দায়িত্বে এলেন মলয় ঘটক। মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী করা হলো সাংসদ মালা রায়কে। এদিন কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকেই এই রদবদলের ঘোষণা করা হয়েছে। উপস্থিত ছিলেন জাতীয় কর্মসমিতির 22 জন সদস্য। তৃণমূলের সাধ্য শান্তির কাঠ চাপানো হচ্ছে, তখন নাকি সাধারণ সম্পাদক। হ্যাঁ, আরশোলাও পাখি, পুঁই শাকের ক্যাশ মেমো, এসব উনিও বলতেন। এখন তো ওনার সেই অবস্থা। পুত্র স্নেহে অন্ধ হয়ে পুরো কুরুবংশকে ধ্বংস করে দিয়েছিলেন ধৃতরাষ্ট্র। এখানেও সেরকম। 8 তারিখ দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক, উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই কি তৃণমূলের সাংসদরা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবেন? বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার দিল্লিতে ভেঙে টুকরো টুকরো হতে চলেছে তৃণমূলের সংসদীয় দল। তবে প্রশ্ন হলো, দিল্লিতে তৃণমূলের এই ভাঙন কোন মডেলে হবে? পশ্চিমবঙ্গের মতো ঋতব্রত মডেলে, নাকি আম আদমি পার্টির মতো রাঘব চাড্ডা মডেলে? তৃণমূলের বিদ্রোহী সাংসদরা কি বিজেপিতে যোগ দেবেন, নাকি নিজেদের আসল তৃণমূল আখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সরে যাবেন? তৃণমূল এখন ভেঙে খান খান, নকল বুঁদির গড়ে এখন কার্যত একা মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার রাশ হাতের বাইরে চলে গেছে। আমরা তো তৃণমূল কংগ্রেসের লেজিসলেটিভ পার্টি, আমরা চাই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকুন। বলতে বাধ্য হচ্ছি, প্রত্যেকটা যারা তৃণমূল থেকে জিতেছেন, প্রত্যেকটা লুটেরা রয়েছে, তারা চোর ডাকাতি করেছে, এখন নিজেদের সম্পত্তি, নিজেদের অস্তিত্ব বাঁচানোর লড়াই চলছে। এবার দিল্লিতে ভেঙে টুকরো টুকরো হতে চলেছে তৃণমূলের সংসদীয় দলও। সূত্রের খবর, 13 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ ইতিমধ্যে বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন। সংখ্যাটা বেড়ে 20 জনও হতে পারে। গত 7 দিনে কোনো তৃণমূল কংগ্রেসের সাংসদের সাথে কথা হয়নি, কিন্তু কাল সকালে হবে না এটা আমি বলছি না। কালকে পরশু যদি কথা হয় সাংসদদের কারোর সঙ্গে, তাহলে বোঝার চেষ্টা করব যে দিল্লিতে কি হচ্ছে। এখন প্রশ্ন হলো, দিল্লিতে তৃণমূলের এই ভাঙন কোন মডেলে হবে? পশ্চিমবঙ্গের মতো ঋতব্রত মডেলে, নাকি আম আদমি পার্টির মতো রাঘব চাড্ডা মডেলে? এপ্রিলে বিজেপিতে যোগ দেন রাঘব চাড্ডা সহ আম আদমি পার্টির 7 জন রাজ্যসভার সাংসদ। রাজ্যসভায় আম আদমি পার্টির সাংসদ সংখ্যা ছিল 10, তার মধ্যে 7 জন দল ছাড়ায় দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়নি। এরপর এই 7 জনই বিজেপিতে যোগ দেন। ফলে রাজ্যসভায় বিজেপির নেতৃত্বাধীন এনডিএর সাংসদ সংখ্যা বেড়ে হয় 145।
অর্থাৎ রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যা 163-র আরও কাছাকাছি পৌঁছে যায় এনডিএ শিবির। এখন প্রশ্ন হলো, তৃণমূলের বিদ্রোহী সাংসদরা কি সরাসরি বিজেপিতে যোগ দেবেন, নাকি ঋতব্রত মডেলের মতো নিজেদের আসল তৃণমূল আখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সরে যাবেন? এবার এই মুহূর্তে বিজেপির খুবই প্রয়োজন যে সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা কোনোভাবে অর্জন করা, এবং সেটা হলে কি হবে, এক দেশ এক ভোট এবং আমাদের প্রায় 800-র ওপরে যে সংসদীয় আসন, অর্থাৎ আমাদের সংসদের যে আকার সেটা বেড়ে যাওয়া, এই দুটি তাদের মুখ্য উদ্দেশ্য। একটি মডেল হতে পারে তাদের মধ্যে 20 জন একসঙ্গে বেরিয়ে গেলেন, গিয়ে সরাসরি বিজেপিতে চলে গেলেন, যোগদান করলেন। আরেকটি হতে পারে যে তারা 20 জন ভেঙে আবার একটি নতুন তৃণমূলের সঙ্গে যেরকম ঋতব্রতবাবু করেছেন সেটা করলেন, এবং তারা পরবর্তীকালে দরকার হলে সংসদে বিজেপিকে সমর্থন করলেন। এই সম্ভাবনাটি অত্যন্ত বেশি যে তৃণমূল কংগ্রেসের যে লোকসভার যারা সাংসদ আছেন তারা একটা বড় অংশ ভেঙে বেরোবেন। তৃণমূলের বিদ্রোহী সাংসদরা সরাসরি বিজেপিতে যোগ দিলে কিংবা আলাদা হয়ে মহিলা সংরক্ষণ বিল কিংবা এক দেশ এক ভোটের মতো নরেন্দ্র মোদীর ড্রিম বিলের পক্ষে ভোট দিলে বিজেপির অনেকটাই সুবিধে হবে। ভাঙনটা সময়ের অপেক্ষা, কিন্তু যেটা ভাঙবে সেটা তৃণমূল নতুন একটা মডেল তৈরি করবে, এবং সেই জন্য তারা ভালো তৃণমূল সেজে একটা আলাদা ব্লক করে, যেরকম বিধানসভায় করেছে, নামটা মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু কাজটা হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী। লোকসভাতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ আছেন, এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় তিনি নির্বাচিত কেউ ছিলেন না, ফলে সেইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করে যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে বেরিয়ে আসবেন, যেটা কাকলি ঘোষ হতে পারেন বা অন্যান্য কেউ হতে পারেন, সেটা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং। আমি মনে করছি ভাঙবে, কিন্তু ভেঙে তারা এখনই সরাসরি কোনো দলে যাওয়ার সিদ্ধান্ত নেবে না। তৃণমূলের সংসদীয় দলে ভাঙন নিশ্চিত, কিন্তু কোন মডেলে সেটাই এখন দেখার। এবিপি আনন্দ। ভোটে হারার পর হুড়মুড়িয়ে ভাঙছে তৃণমূল। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন ইন্ডি জোটকে আঁকড়ে ধরে ভেসে থাকার, কিন্তু সেই জোটও এখন টলমল। কংগ্রেসের ওপর রেগে ডিএমকে জোট ছাড়ার ঘোষণা করেছে। আগেই জোট থেকে দূরত্ব তৈরি করেছে আম আদমি পার্টিও। ফলে বিদ্রোহের ঠেলায় চুরমার তৃণমূলকে এই জোট কি আদৌ কোনো অক্সিজেন দিতে পারবে? এক একটা এমএলএ এক একটা দল তৈরি করবে, দেখবেন আগামী দিনে আমাদের এখানে অপোজিশন বলে কেউ দাঁড়ানোর সাহস আর পাবে না। খান খান তৃণমূল, বড় সাদাবাড়ি থেকে ছোট লালবাড়ি, এবার ভাঙনের পরবর্তী গন্তব্য দিল্লি সংসদ ভবন। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, আগামী দিনে প্রতীক নিয়ে টানাটানি শুরু হলে তা কি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে? আমরা তো তৃণমূল কংগ্রেস, প্রতীকের কথা আসছে, আপনাদের কাছেই আছে, প্রতীকের বিষয়ই নেই কোনো। ভয়ঙ্কর ভাঙনে দিশেহারা মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করছেন ইন্ডি জোটকে খড়কুটোর মতো আঁকড়ে ধরে ভেসে থাকার। 8 তারিখ অর্থাৎ সোমবার দিল্লিতে ইন্ডি জোটের বৈঠক রয়েছে, সেখানে যাওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু পশ্চিমবঙ্গে রাজপাট এবং দলের নিয়ন্ত্রণ হারানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় যে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর হাত ধরে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছেন, সেই কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডি জোটেও এখন প্রবল ডামাডোল। তামিলনাড়ুতে স্ট্যালিনের ডিএমকের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়লেও সরকার গঠনের ক্ষেত্রে থালাপতি বিজয়ের টিভিকে শর্ত সাপেক্ষে সমর্থন করেছে কংগ্রেস। এই পরিস্থিতিতে ইন্ডি জোট ছাড়ার ঘোষণা করে দিয়েছে ডিএমকে। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, কংগ্রেস যেখানে আছে তারা সেখানে নেই। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি গত বছরই ইন্ডি জোট থেকে দূরত্ব তৈরি করেছিল। তারা জানিয়েছিল এই জোট হয়েছিল শুধু 2024 সালের লোকসভা ভোটের জন্য। একদিকে ইন্ডি জোট ধাক্কায় জেরবার, অন্যদিকে রাজ্যের রাজপাট এবং দলের রাশ হারিয়ে বিধ্বস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। দলটাই তার না থাকে, যদি প্রতীকটাই তার না থাকে, গোটা দলটা যদি ভেঙে চুরচুর হয়ে যায়, তাহলে রাহুল গান্ধী এই রকম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি খাবেন না মাথায় দেবেন? যখন তার দলটাই নেই, তখন আর তা কার স্বার্থসিদ্ধির জন্য কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এগোবেন? সুতরাং তাকেও আর গুরুত্ব দেবেন না। 8 তারিখ ইন্ডি জোটের বৈঠকের দিনই তৃণমূলের বিদ্রোহী সাংসদরা ভাঙনের ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি আরও চরমে উঠবে। আর যার নিজেরই ক্ষমতা নেই তার গুরুত্ব আর ইন্ডি জোটে থাকবে কি করে? কারণ খোদ ইন্ডি জোটই তো এখন দুর্বল। শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। বললেন, একসময় দাপটের সঙ্গে চালিয়েছি, নিজেই পুরমন্ত্রী নিজেই মেয়র, এখন আর সেটা সম্ভব হচ্ছে না। পাল্টা কটাক্ষ করে সজল ঘোষ বলেন, ডিম যাতে না খেতে হয় তার জন্য একটা এসকেপ রুট। আর এসবের মধ্যেই উঠে আসছে সদ্য পদত্যাগী মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে পুর কমিশনার স্মিতা পাণ্ডের সংঘাত।
যখন মেয়র ছিলাম দাপুটের সাথে চালিয়েছি, নিজেই পৌরমন্ত্রী, নিজেই মেয়র। এখন সেটা সম্ভব হচ্ছে না। ডিম যাতে না খেতে হয় তার জন্য একটা এসকেপ রুট। রাজ্যে ক্ষমতা হারানোর পাশাপাশি শুক্রবার কলকাতার ছোট লালবাড়িতেও তৃণমূল জমানা কার্যত শেষ হয়ে গেল। কলকাতা পুরসভার মেয়রের পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। আর এই আবহে অনেকেই বলছেন, মেয়র বনাম পুর কমিশনারের লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানতে হলো ফিরহাদ হাকিমকেই। দুপক্ষের সংঘাতের সূত্রপাত 12ই মে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের ঠিক 8 দিন পর তিলজলায় অগ্নিকাণ্ডের পর কড়া অবস্থান নেয় রাজ্যের নতুন সরকার। বেআইনি নির্মাণ ভাঙতে বাংলায় নামে বুলডোজার। এর পরের কয়েকদিনে একাধিক জায়গায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বুলডোজার নামে কলকাতার রাস্তায়। সূত্রের দাবি, যার কোনোটার সম্পর্কে মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে কোনো আলোচনা হয়নি। পুরসভা সূত্রে জানা যায়, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে মেয়র ফিরহাদ হাকিমের। এই আবহে 18ই মে কলকাতা পুরসভায় পুর কমিশনার অনুপস্থিত থাকায় বাতিল হয়ে যায় মেয়র পারিষদদের বৈঠক। আর সেদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কোম্পানি ও পরিবারের একাধিক ঠিকানায় 17টা নোটিশ পাঠিয়ে দেয় কলকাতা পুরসভা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ পাঠানো নিয়ে সরাসরি মেয়রের সামনে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মেয়র বলেন, অভিষেককে নোটিশ পাঠানোর বিষয়ে তিনি কিছুই জানেন না। মেয়রকে জানানোর কথাই না, তার কারণ হচ্ছে নোটিশটা হচ্ছে বিলিং ডিপার্টমেন্ট। এরপর 22শে মে শুক্রবার অধিবেশন কক্ষ না খোলা নিয়ে এক প্রস্তুত নাটক হয়। এই সংঘাতের আবহেই শুরু হয় পদত্যাগের হিড়িক। প্রথমে ইস্তফা দেন 9 নম্বর বড়োর চেয়ারপারসন 74 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। 12 নম্বর বড়োর চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ ত্যাগ করেন 98 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। শেষ ইস্তফা দেন মেয়র পারিষদ নিকাশী এবং 118 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারক সিং। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। তাই আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি। পুরো প্রস্তুত। 2005 ব্যাচের আইএএস অফিসার স্মিতা পাণ্ডেকে ভোটের আগে 18ই মার্চ কলকাতা পুরসভার কমিশনার এবং কলকাতা উত্তরের জেলা নির্বাচনী আধিকারিক হিসেবে নিয়োগ করে নির্বাচন কমিশন। সূত্রের খবর, রাজ্যে পালা বদলের পর থেকেই মেয়র নয়, পুরসভার অধিকাংশ অফিসারই কমিশনার স্মিতা পাণ্ডের কথা মতো চলছিলেন। 2 দিন আগে থেকে ব্যান্ড বাজালেন যে আমি আর থাকবো না। পদত্যাগ করতে 2 দিন লেগে গেল। ভাবছে আমি যাতে ডিম না খাই, ওনার আর ডিম খাওয়ার ইচ্ছে নেই। সব মিলিয়ে কলকাতা পুরসভায় তৃণমূল জমানা কার্যত শেষ। অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।